মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। আবারও তুই আইস ফের আগে ফের ফের ওই যে বললাম আসলে মানে স্বভাব পরিবর্তন হয় না। জাবাল গেরদাত জিবিল্লাত না গেরদাত। পাহাড়কে এক জায়গা থেকে অপর জায়গায় আপনি স্থানান্তরিত করে নিলেও নিতে পারেন, সম্ভব হতে পারে, কিন্তু এই কপি বক্তার চরিত্রটা পরিবর্তন হবে না। কালান্দার হারচে গইয়াত দিদা গইয়াত। ভাই আমি যেটা বললাম এটা সত্য কথা, একদম ভেবে চিন্তেই বললাম। এই লোকটাকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা হলো, এত কিছু হলো, পজিটিভ কোনো আলোচনা নাই, সবাই সমালোচনা করলো। সে প্রেম করা জায়েজ ফতোয়া দিল, যদিও ব্যাখ্যা করতে যাইতে যাইতে মানুষের সেই ধৈর্যটা নাই, প্রেম করা শুরু করছে। মেয়েদের ডান্স করা জায়েজ ফতোয়া দিয়া দিল, মানুষ বিভ্রান্তিত পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কথা বললো, ক্ষমা চাইলো, বড় বড় ব্যক্তিরা পর্যন্ত তাকে নিয়ে কলম লিখলো, তাকে শুধরানোর জন্য বললো, আহ্বান জানালো, সামনে থেকে এরকম করবে না সেও বললো। কিন্তু ওই যে বললাম, কুত্তার লিঙ্গুরে আপনি যতই ঘি মাখেন সেটা কখনো সোজা হবার নয়। ওই যে বললাম জাবাল গেরদাত জিবিল্লাত না গেরদাত। তো প্রিয় দর্শক, এই ব্যক্তি বলতেছে মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। তো যেটা জায়েজ এটা মেয়েদের জন্য জায়েজ হবে, পুরুষদের জন্য জায়েজ হবে। এটা তাদের শারীরিক কোনো বিষয় না যে পুরুষের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা। তাদের জন্য যদি গান গায়া জায়েজ হয়, রব্বানে নাচে কমর দুলায়া, পুরুষের জন্য রহিম মিয়াই নাচে কমর নাচায়া বললে সমস্যাটা কি হবে? প্রিয় দর্শক, কি বলে আগে শুনে আসি যে হুজুর কি উদ্দেশ্য মিন করতেছে। আমি আপনি হয়তো ভুলও বুঝতে পারি হুজুরকে। হ্যাঁ হুজুর বলেন তো আপনি। মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। হ্যাঁ বুঝতে পারলাম, মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। আচ্ছা এরপরে বলেন হুজুর আপনি কি বলতে চাচ্ছেন। তবে শ্রেয়া ঘোষালের মতো গান গাওয়া যাবে না। পলাক মোছাল। শ্রেয়া ঘোষাল কাটা নাম তো শুনলাম, মানুষের নাম? আচ্ছা নেহা কাক্কার। নেহা কাক্কর মানে হুজুর মানে বলিউডের আসলে পার্শ্ববর্তী দেশ বলে কথা। মানে ভারতের একটা প্রতি একটা ভালোবাসা, মহাব্বত, হৃদ্যত বন্ধন আমাদের আছে। এটা প্রমাণ হচ্ছে এই কফি বক্তা, এই ছাগল বক্তা, এই রাম ছাগল বক্তা, তার কথা তারা বোঝা যাচ্ছে। ভারতের সব গায়িকাদের নাম জানে, শ্রেয়া ঘোষালের নাম জানে, এরপরে নেহা কক্করের নাম জানে। তাদের আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম এরা মারাত্মক শিল্পী, ভয়ঙ্কর শিল্পী। তো এদেরকে হুজুরে খুব ভালো করে চিনে। হুজুরে মাঝে মধ্যে মনে হয় রিফ্রেশমেন্ট হওয়ার জন্য মনে হয় হুজুরে গান গায়, মানে হুজুরে শুনে আর কি এই গানটি, যে রিফ্রেশমেন্ট একটু রিল্যাক্স থাকার জন্য আর কি হুজুরে মাঝে মধ্যে মনে হয় কি করে গান শুনে। আর না হয় এদের নাম জানবে কিতে অথবা হলিউডের শাকিরা। ওয়াল্লাহ শাকিরা রসিনে, শাকিরা চিনি নাম না, ওয়াক্কা ওয়াক্কা এ এ, এটা না ভুল করলাম? হ্যাঁ এটাই তো, ওই শাকিরা রসিনে। তো যাক মাশাআল্লাহ, হুজুরকে আল্লাহ তাআলা আরো বলদামি বাড়ায় দেখ। তো দেখা যাইতেছে হুজুরে কাউকে ছাড় দেয় নাই, মানে অনেকে গান শোনা থেকে কাউকে ছাড় দেন আর কি। কি মন মিন করেন আন্তাজিকালি? তাহলে হুজুরের সবারই গানে কি করে সেই কি শুনে, এটা বোঝা যায়। কুসু কাছেও সবার গানই শুনে, বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে ভারত, মানে হুজুর শুরুই করছে বলিউড থেকে। হুজুর কিন্তু হাই কোয়ালিটির মানে একজন ব্যক্তি সম্পন্ন। আপনি বাংলাদেশে কোনো শিল্পীদের নাম নেই।